হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন। মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি আজকে আপনাদের সয়াবিন রান্না করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। প্রথমে আমি কড়াইয়ে হালকা একটু লবণ দিয়ে জল গরম করতে দিয়েছি। জল ফুটে উঠেছে। এবার আমি সয়াবিন দিয়ে দিব। এই 2-3 মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে, এবার আমরা চুলা বন্ধ করে দিব। এবার জল ঢেলে দিয়ে সয়াবিনগুলো ছেঁকে নিব। এখন আমরা সয়াবিনটা ভালো করে পরিষ্কার করে নিব। আপনারা এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। নিচে এরকম পরিষ্কার করে সয়াবিনটা ধুয়ে নিতে হবে। এবার আমরা রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমরা তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গিয়েছে, একটু লবণ, একটু হলুদ। এবার সয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এরকম একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমরা সয়াবিনগুলো উঠিয়ে রাখব। এবার আমরা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা তেজপাতা, 2টো শুকনো মরিচ দিয়ে দিব। সামান্য একটু জিরা ফোড়ন দিব। এবার আমরা আলু দিয়ে দিব। একটু লবণ, একটু হলুদ। এবার আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। এবার আমরা মশলা দিয়ে নিব। আমি হালকা একটু জলের মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, সরিষার তেল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। আমার তরকারি হয়ে গিয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আর 2-1 মিনিট জ্বালিয়ে চুলা বন্ধ করে দিব। আমার সয়াবিনের তরকারি রেডি। এবার চুলা বন্ধ করে দিব। তো বন্ধুরা, রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।